This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ড্রাগ কন্ট্রোল থেকে যে বলা হচ্ছে এগুলো স্টোরগুলো নিয়ে এরপর এইগুলোর থেকে যদি ফাঙ্গাস ক্রিয়েট হয় তাহলে কার দায়িত্ব স্যার? শীতাতপ নিয়ন্ত্রিত নয়, একটা স্টোর এবার পেটির ওপরে পেটি এভাবে স্টোর করা আছে, এটা তো ড্রাগ কন্ট্রোল থেকেও ভিজিট করে যাচ্ছে। কিছু বলবেন স্যার, কিছু বলবেন? স্বাস্থ্য ভবনের আধিকারিকরা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিকল্প ছিল ফার্মা ইম্প্যাক্টস। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যখন 14টি প্রোডাক্ট তাদের উৎপাদন বন্ধের নির্দেশ জারি হওয়ার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে 14টি প্রোডাক্ট ব্যবহার বন্ধ হয়ে যায়, তখন ফার্মা ইম্প্যাক্টস 14টির মধ্যে 7টি প্রোডাক্ট সাপ্লাই করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। এখন ফার্মা ইম্প্যাক্টসও যদি আতশ কাচের তলায় চলে আসার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর পড়েছে আতান্তরে। তারা ভাবার চেষ্টা করছেন যে কিভাবে এই সংকট মোকাবিলা করা যায়। আর এরই মধ্যে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিষয় সামনে আসছে যে একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কেন আতশ কাচের তলায় চলে আসছে, কেন তারা গুণমান উত্তীর্ণ হতে পারছেন না, কেন তাদের বারবার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি করতে হচ্ছে। সরকারি ব্যবস্থার যে সদিচ্ছার প্রশ্ন, যে অ্যাম্বিগুইটির প্রশ্ন লুকিয়ে আছে, যে দুর্নীতির চিত্র লুকিয়ে আছে, এই দুর্নীতি সদিচ্ছাকে যদি আমরা কোনো জায়গায় সহমতে না পৌঁছাতে পারি, রাজ্য সরকার যদি সহমতে না পৌঁছাতে পারে, তাহলে এইরকম মানুষের মৃত্যু এই গুণমান নেই ওষুধ দ্বারা বারবার মরতে থাকবে। আবার ডাক্তাররাই দায়ী হবে, মানে এটা তো খুব স্বাভাবিক। ডাক্তারদের উপরে দোষ চাপিয়ে দেওয়া, যে পেশেন্ট এবং চিকিৎসক তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাতেই এতটাই সেটাতে পচন ধরেছে যে তারা যার যার কাছ থেকে এসব ওষুধ সরঞ্জাম এইগুলিকে নেওয়ার জন্যে চুক্তি করেছিলেন, সেইগুলিকে সবাইকে নিয়েই প্রশ্ন আছে। আমার প্ল্যান এ বি সি, এটা এত বড় একটা ব্যবস্থাকে চালাতে গেলে সেই প্ল্যানগুলি তো আমাদের করে রাখা দরকার, কিন্তু করা নেই কেন? যে এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। সিডিএসসিও তরফে বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে কমিউনিকেশন করে বলা হয়েছে যে আপনাদের প্ল্যান্টে স্টেরিলাইজেশন এবং প্ল্যান্টের যে উৎপাদন সংক্রান্ত কিছু ইস্যুস আছে, সেই জন্য আপাতত স্টপ ম্যানুফ্যাকচারিং এর অর্ডার। नहीं नहीं कुछ भी इशू नहीं है। আপনারা এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি? ना ना कुछ भी नहीं है। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি নোটিশ? ना, যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, বারুইপুর।